তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম কালবৈশাখ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখতে চাই, যা না বললেই নয়। May I come? আমাদের আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, আরও তাদের সাথে অনেক ভাই ব্রাদারই শহীদ হয়ে গেছে। তো তাদের জন্য অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। তাদের জন্য সবাই দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। আজ আমরা স্বাধীন, আমরা বাংলাদেশটা স্বাধীন করতে পেরেছি, কিন্তু যারা আমাদের জন্য এত কিছু করলো তারা যা আমাদের মাঝে নেই। তারা নিজেরা শহীদ হয়ে আমাদেরকে অধিকারটা দিয়ে গেল। আমাদের অধিকার দেওয়ার জন্য তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে এবং সারা জীবন ভাইদের কথা মনে রাখবেন। আসলে কি বলবো, তারা আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে পুলিশের সামনে গিয়ে বুক পাতিয়ে দাঁড়িয়েছিল, আর মাদারচোদেরা গুলি করেছিল। এসব কথা যখন মাথায় আসে ভাই, আসলে চোখের পানি ধরে রাখার মতো না। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। সবাই দোয়া করবেন ভাইদেরকে যেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সো এই পর্যন্তই, তাদেরকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। তারা যা করে গেছে তাদের প্রশংসা করে শেষ করা যাবে না ভাই। তো চলেন এবার মূলত যে ভিডিওটা আমি বানানোর জন্য এসেছি, তো সেই বিষয় নিয়ে কথা বলি। আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি বলেছি আসলে রাজাকার কারা। আমি বলেছিলাম দ্বিতীয় পার্ট দিব, কিন্তু দ্বিতীয় পার্ট দেওয়ার আগেই আমাদের নটিমাগি শেখ হাসিনা সে দেশ ছেড়ে চলে গিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। যাই হোক, আমাদের আজকে অনেক আনন্দের দিন। আমরা আজ স্বাধীন, কিন্তু দিন শেষে আমাদের দুঃখ থেকেই গেল, কারণ মাদারচোদ মাগি আমাদের ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এই মাসটা আমাদের জন্য সারা জীবন শোক দিবস হয়ে থেকে যাবে। যাই হোক গাইস, আমার কথা হচ্ছে মাদারচোদ মাগি সব কিছুই মেনে নিল, তাহলে আগে কেন নিল না? কেন আমাদের ভাইকে গুলি করে হত্যা করা হলো? কেন গণহত্যা করা হলো? আরে খানকি মাগি, তাইলে এখন পালাইলি কেন? তোর বাপের না অনেক জোর? কই তোর ছাত্রলীগ বাপেরা? কই তোর উবাইদুল কাদের? কই তোর শামীম উসমান? সব তো আজ হাওয়া। আবার তুই বলস আমি কি করেছি? আরে মাগি, তুই করিস না, এটা কি? আবার কান্নাকাটি চুদাস এসে আমি কি করেছি, আমাকে কেন পদত্যাগ করতে বলা হচ্ছে? আবার বলস আমাকে যদি জনগণ না চায় তাহলে আমি চলে যাব। আরে মাগি, তোর চাইটা কেটা আমাকে বলাগে? কই তোর সেই পুলিশ বাপেরা? আজ তো সবাই হাওয়া। আরে খানকির পোলা কাদের, তুই কই? মাদারচোদ আবার বলে কি শেখ হাসিনা পালাবে না, কেউই পালাবে না, এদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। কই তোর সেই ছাত্রলীগ বাপেরা? আরে মাগি, তুই না কইছিলি আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ এই দেশ খুনি মুক্ত করে? আজ সেটাই হয়েছে। এ দেশের সব থেকে বড় খুনি তো ছিলি তুই, মাদারচোদ। এই দেশের সবচেয়ে বড় খুনি ছিলি তুই। আজ তুই নাই দেশে, এই দেশ খুনি মুক্ত। মাগি, তুই কি মনে করেছিলি মানুষ সব ভুলে গেছে? আরে না, তুই ভুলতে পারিস, আমরা না। তোর মনে পড়ে না সেই 2023-13 সালের কথা? হাজার হাজার মুসলিম মেরেছিলি তুই, এমনকি পুরো বাংলাদেশ যুবকের ইমোশনাল নিয়ে খেলেছিলি। মিজানুর রহমান আজহারিকে তুই দেশ থেকে তাড়িয়েছিলি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তুই ষড়যন্ত্র করে খুন করেছিস। এমনকি তার কবরটাও জিয়ারত করতে দেস নাই তুই। আবার তুই নিজেকে মুসলিম দাবি করস। আসলে তুই এক জিনিস দিয়ে তৈরি না, তুই হচ্ছিস অষ্টধাতু দিয়ে তৈরি। মানেটা বুঝলি না, তাই না? আমি বুঝিয়ে দিতেছি। মানে হচ্ছে তোর বাপ আটটা। একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আচ্ছা, একটা খানকির পোলার কথা তো ভুইলাই গেছি। পুলক মাদারচোদ কই? খানকির পোলা না বলেছিল স্যাটেলাইটে পানি ঢুকছে তাই নেট বন্ধ? আরে মাদারচোদ, স্যাটেলাইটের ভিতরে কি তোর বাপে মুইতা ধুয়ে আসছে? খানকির পোলা মস্ত জোক মারার ইয়া হাস রে আলকাট হাত। সব খানকির পোলা
এসে বাংলাদেশে জুটছে আর দেশটাকে শেষ করে দিল একবারে। তো গাইস আজকে অনেক কথাই বলে ফেললাম এবং অনেক গালিগালাজ করে ফেললাম, কারণ এই আনন্দের দিনও মাথাটা অনেক গরম হয়ে গেছে, কারণ মাথার জোত মাগি যা করলো আসলে এটা মাথা ঠান্ডা হওয়ার মতো কিছু করে নাই ও। যাই হোক, তো মাথাটা ঠান্ডা করার জন্যই আমি আপনাদের মাঝে আবার হাজির হইলাম। তো সবাই সাথেই থাকবেন, দোয়া করবেন, আবারও দেখা হবে ভবিষ্যতে খুব শীঘ্রই ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।